সুম্মা আনতুম হাউলা, এরপর তোমরাই হাউলা, তোমরাই সেই সমস্ত লোক। হাউলা মানে এটা হচ্ছে ইসমুল ইশারা, ইশারা করে কাউকে দেখানো হয় যদি, যে এই যে তোমরাই এই সমস্ত লোক যারা কি করো, তাকতুলুন, তোমরা হত্যা করো, আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করছো, অর্থাৎ পরস্পরকে তোমরা হত্যা করছো। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম, এবং তুখরিজুন তোমরা বের করে দিচ্ছ, ফারিকান একটা দলকে, মিনকুম তোমাদেরই একটা দলকে তুমি বের করে দিচ্ছ, মিন দিয়ারিকুম তোমাদের ঘর বাড়ি থেকে। তাযাহারুনা আলাইহিম, তাযাহারা মানে একজন একজনের সাহায্য নেওয়া, তাযাহুরুনা আলাইহিম মানে তাদের বিরুদ্ধে তোমরা একে অপরের সাহায্য নেওয়া, মানে তাদের বিরুদ্ধে তোমরা বহিঃশত্রুর সাহায্য নিচ্ছ। বিল ইসমি ওয়াল উদওয়ান, এই কাজটা তোমরা করছো অন্যায়ভাবে, সীমা লঙ্ঘনের মাধ্যমে। তাইলে অন্যায় এবং সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরাই তোমাদের একাংশের বিরুদ্ধে অপরের সহায়তা নিয়ে তাদেরকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ, অর্থাৎ তোমরা গৃহযুদ্ধে লিপ্ত, পরস্পর বিরুদ্ধে অস্ত্র ধারণ করছো। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, যদি ইয়াতুকুম তারা তোমাদের কাছে আসে, উসারা, উসারা মানে হচ্ছে আসিরের বহুবচন, বন্দি। তারা যদি বন্দি হয়ে তোমাদের কাছে আসে, বন্দি অবস্থায়, তুফাদুহুম তাদের বিনিময়, মুক্তিপণের বিনিময়ে তাদেরকে তোমরা আবার কি করো, মুক্ত করে থাকো। ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদের বের করাটাই তোমাদের জন্য হারাম ছিল। মুহাররাম মানে হারাম, মুহাররামুন আলাইকুম তোমাদের জন্য হারাম ছিল, ইখরাজুহুম তাদেরকে বের করা, ওয়াহুয়া মুহাররামুন আলাইকুম, অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে তাদেরকে ঘর বাড়ি থেকে বের করাটাই তোমাদের জন্য কি ছিল, হারাম ছিল। অথচ তোমরা প্রথমে একটা হারাম কাজ করে তাওরাতের বিধান এবং অঙ্গীকার অমান্য করে তাদেরকে ঘর থেকে বের করে দিলে, আবার তারপর তাওরাতের বিধান মানার দোহাই দিয়ে মুক্তিপণের বিনিময়ে তাদেরকে ছাড়িয়ে আনো তোমরা। এই ঘটনার একটা প্রেক্ষাপট আছে, এই আয়াতগুলোর একটা প্রেক্ষাপট আছে, সেটা হচ্ছে ইহুদিদের 3টা গোত্র ছিল, মদিনা বসবাস করতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। একটা হচ্ছে বানু কাইনুকা, আরেকটা হচ্ছে বানু নাদির, আরেকটা হচ্ছে বানু কুরাইযা, 3টা গোত্র ছিল। আর তারা ছিল আহলে কিতাব, তাদের কাছে কিতাবে জ্ঞান ছিল। আর মদিনায় ইসলাম প্রবেশের পূর্বে মদিনাবাসী 2টা গোত্রে বিভক্ত ছিল, বড় গোত্র আউস এবং খাজরাজ, এবং তারা মুশরিক ছিল, মূর্তি পূজারী, আখিরাতের অস্তিত্বে তারা বিশ্বাস করতো না, তাদের কাছে কিতাবের জ্ঞান ছিল না, ফলে তারা স্বাভাবিকভাবেই আউস এবং খাজরাজ বিভিন্ন উপলক্ষে যুদ্ধ করতো পরস্পর সাথে। কিন্তু ইহুদিরা যাদের কাছে কিতাবের জ্ঞান ছিল, তারা তাদেরকে হেদায়েতের তো কোনো চেষ্টা তো করেই নাই, বরং তারাও 2 দলে ভাগ হয়ে এদের সাথে যুদ্ধে অংশ নিত। কাইনুকা তারা খাজরাজের সাথে যোগ দিত, আর বানুন নাদির এবং কুরাইযা তারা আউসের সাথে যোগ দিয়ে তারা যুদ্ধ করত। এবং যুদ্ধ করতে স্বাভাবিক, এখন ইহুদির 2 দল, এক দল আরেক দল বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে, তারা একে অপরকে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, আবার বন্দী হয়ে আসলে মুক্তিপণের বিনিময়ে বন্দীকে মুক্ত করছে এই যুক্তিতে যে আমরা তাওরাত মানি। কিন্তু তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ করলো, অস্ত্র ধারণ করলো, হত্যা করলো এবং ঘর থেকে নিজের গোত্রের লোকদেরকে, ইহুদিরা ইহুদিদেরকে তাড়িয়ে দিল, তখন তাদের তাওরাতের কথা খেয়াল নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তার মানে কি এই যে তোমরা তুমিনুন, তোমরা ঈমান আনো, বিবাদিল কিতাব, বাদ মানে অংশ, কিতাবের একাংশের প্রতি ঈমান আনো, আর তাকফুরুনা বিবাদ, আর আরেক অংশকে অস্বীকার করে থাকো। এটাই কি তোমাদের অবস্থা? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিক, মাটা এখানে প্রশ্নবোধক হতে পারে, নাবোধক হতে পারে, আমরা নাবোধক ধরে অনুবাদ করেছি। মা জাযাউ মা ইয়াফআলু যালিক, মান ইয়াফআলু যালিক, যে ইয়াফআলু করবে, যালিক এই কাজ যে করবে, তার মা জাযা মানে তার আর কোনো জাযা বা প্রতিদান নেই, তার একটাই প্রতিদান, সেটা কি, ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, খিজ মানে লাঞ্ছনা, অপমান, দুনিয়ার জীবনে তার অগ্রিম শাস্তি হবে লাঞ্ছনা, অপমান। ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুন তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ইলা দিকে, আশাদ মানে আরো কঠিন, শাদীদ মানে কঠিন, আশাদ মানে আরো বেশি কঠিন, আশাদ্দিল আযাব আরো বড় শাস্তির দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ দুনিয়াতে থেকে অগ্রিম শাস্তি দেওয়া হবে কাদেরকে? যারা কিতাবের এক অংশ
মানে আর অনেকাংশ মানে না, ফলে তারা নিজেদের মধ্যে গৃহযুদ্ধ, একে অপরকে হত্যা করে, একে অপরকে বন্দী করে, যেভাবে আমরা আজকে মুসলিমরা করছি একই কাজ। একে তো সরাসরি এই কাজ আমরা করছি, মুসলিমরা আজকে বিভিন্ন দলে গোত্রে বিভক্ত হয়ে মুসলিমরাই একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে বিভিন্ন ধর্মীয় কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে মুসলিমরা একদল আরেক দলের উপর চড়াও হচ্ছে। এই একই কাজ তারা করছে, যেমনটি রাসূল বলছেন তাত্তাবিউনা সানামা ক্বাবলাকুম, তো পূর্ববর্তীদের অনুসরণ করুন, শিবরান মিন শিবরিন যিরাআন মিন যিরাআন হাযওয়াল কুযযাতি বিল কুযযা। অন্য হাদিসে এসেছে যে মানে প্রত্যেক একদম প্রতিটা ইঞ্চিতে, প্রতিটা পদক্ষেপে তাদের অনুসরণ, ঠিক একই কাজগুলো আজকে মুসলিমরা করছে। মুসলিমদের মুসলিমদের দেশে দেশে আপনি দেখেন, তাদের একদল আরেকদলের বিরুদ্ধে যুদ্ধবিগ্রহ অথবা অস্ত্র ধারণ অথবা জুলুম নির্যাতনের অথবা ঘর বাড়ি থেকে বের করে দেওয়া, এগুলোতে লেগে আছে। আমরা এগুলোতে লিপ্ত। তাহলে আমাদের পরিণতি কি হয়? আমাদের জন্য আলাদা নিয়ম? না, আমাদের জন্য একই নিয়ম। সেটা কি? খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের লাঞ্ছনা, আর কিয়ামতের দিন আরো কঠিন শাস্তি তো আছেই। ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করো সে ব্যাপারে আল্লাহ মোটেও গাফেল বা বেখেয়াল নন।